মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আলেমরা এলেমের কথা বলে, আলেম ফালতু কথা বলে না। এর কথা তার কথা, এর গিবত তার গিবত, এখানকারের কথা সেখানকারের কথা আলেমরা বলে না। আলেম এলেমের কথা বলে। আর হাদিসে কুদসির মধ্যে এসেছে মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, এলেমের মজলিসটা আল্লাহর মজলিস, এলেমের মজলিসটা আল্লাহর মজলিস, আল্লাহর মজলিস হিদায়াতের মজলিস, আল্লাহর মজলিস জান্নাত পাওয়ার মজলিস, আল্লাহর মজলিস পুলসিরাতে সওয়ারি পাওয়ার মজলিস, আল্লাহর মজলিস আল্লাহর দিদারে ইলাহি পাওয়ার মজলিস, এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস। এই এলেমের মজলিসে কি হয়েছে শুনে না, আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। হযরতে উসমান হারুনি আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে খাজা মাইনুদ্দিন চিশতি হয়ে গেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে গেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে বাবা ফরিদ সাকারগার হয়েছেন। বাবা ফরিদ সাকারগার আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে হযরতে সাবের পাক কালিয়ানি হয়ে গেছে। সাবের পাক কালিয়ানি আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে শামসুদ্দিন তুর্কি পানিপতি হয়ে গেছে। শামসুদ্দিন তুর্কি পানিপতি আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে নূর কুতুব আলম হয়েছে। নূর কুতুব আলম আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে আলাউল হক লাহোরি হয়েছে। আলাউল হক লাহোরি আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে আখি সিরাজি হয়েছে। সৈয়দ আহমদ বেরলভী আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরি হয়েছে। নূর আহমদ নিজামপুরি আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে একটা দুটো নয় 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরির ওয়াজ শুনে নূর আহমদ নিজামপুরি আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে হযরতে সিফাত আলী বাইসি হয়েছে। সিফাত আলী বাইসি ওয়াজ করেছেন, তিনার ওয়াজ শুনে আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে হযরতে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর তৈরি হয়েছে। মুজাদ্দিদুজ জামান আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াতের নূর দিয়েছে। আর তিনার ওয়াজ শুনে মুফতি আজম মেজলা হুজুর তৈরি হয়েছেন। মুফতি আজম মেজলা হুজুরের ওয়াজ শুনে তিনি আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে আব্দুল খালেক সাহেব হয়েছে। অ্যারেন্ডার সুবীর সাহেব হয়েছে। অ্যারেন্ডায় আছে না? হ্যাঁ, সুবীর সাহেব, হ্যাঁ, মেজলা হুজুরের ওয়াজ শুনে আল্লাহর ওলি হয়েছেন। একবার জোরে বলেন সুবহান। অতএব এটা সেই মজলিস যে মজলিস থেকে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, একটা বাড়ি তৈরি করতে গেলে যা যা লাগে, ভিত থেকে বিল্ডিং খাড়া করতে গেলে যা যা লাগে, ইট লাগে ইট আছে, বালি লাগে বালু লাগে বালু আছে, সিমেন্ট লাগে সিমেন্ট আছে, রড লাগে রড আছে, যা যা লাগে সব রেডি আছে। পাথর লাগে পাথর লাগে পাথর আছে, সব আছে। শুধু মিস্ত্রি দরকার, মিস্ত্রি দরকার। আর ঠিক সময়ে ঠিক কাজ করে ভালোভাবে সুন্দর তরিকা অনুযায়ী, যেমন তেমন করে ঘর তুললে বেশি দূর উঠবে না, ভেঙে পড়ে যাবে। তরিকা অনুযায়ী যদি আপনি ঠিক ভিত লাগিয়ে যদি ঠিক বিল্ডিং উঁচু করেন, 2 তলা বললে 2 তলা, 10 তলা বললে 10 তলা, 20 তলা বসলে 20 তলা, বুরুজ খলিফা যদি মনে করো বুরুজ খলিফা তৈরি করতে পারবে, সাংহাই টাওয়ার তৈরি করতে পারবে, আর প্যান্টালোস টুইন টাওয়ার তৈরি করতে পারবে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, বিল্ডিং তৈরি করতে গেলে যা যা লাগে সব মজুদ আছে। মেহনত করতে হবে, মিস্ত্রি লাগাতে হবে, আর তরিকা অনুযায়ী কাজ করতে হবে। ওই রকম দ্বারা আল্লাহ পেতে গেলে, জান্নাত পেতে গেলে, পুলসিরাত পার হতে গেলে, ডানাতে আমলনামা পেতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে, নৈকট্য রাজাই হাসিল করতে গেলে যা যা লাগবে সব মজুদ আছে। শুধু মেহনত করতে হবে। আমার আল্লাহ সেই আল্লাহ, কুরআন সেই কুরআন, নামাজ সেই নামাজ, রোজা সেই রোজা, হজ সেই হজ, কাবা সেই কাবা, মুজদালিফা সেই মুজদালিফা, আরাফা সেই আরাফা, মিনা সেই মিনা, সাফা সেই সাফা, মারওয়া সেই মারওয়া, হাবিবুল্লাহ তো সেই হাবিবুল্লাহ। মেহনত করতে হবে। আমরা যদি মেহনত করি আবার বিল্ডিং হবে, আমরা যদি মেহনত করি আবার আল্লাহর ওলি হবে। কথা ঠিক না ভুল বলেন? কোথা থেকে মেহনতের জজবা পয়দা হবে? ইট বালি সিমেন্ট কিনতে পাওয়া যায় তো? কোথা? বাজারের নাম কি? কোন বাজার?
জামিরগাছি বাজার। এই জামিরগাছি বাজারে বাড়ি তৈরি করতে গেলে যা যা লাগে সব পাওয়া যায়। জান্নাতের বাগানে আল্লাহ পেতে গেলে যা যা লাগে সব পাওয়া যায়। আগে নবী পয়গম্বর রাসূলগণের কাছে পাওয়া যেত, আর নবী আসবে না, মদিনাওয়ালা আকাই কিয়ামত পর্যন্ত নবী থাকবে। হুজুর তো আছেন, হুজুর আছেন, কোথায় আছেন হুজুর? মদিনা শরীফে মওজুদ আছেন না? নাই। আপনারা কি মরা নবীর ওপর ঈমান এনেছেন নাকি? মরা নবীর ওপরে যারা ঈমান আনেন তারা কাফের। আমরা জিন্দা নবীর ওপর ঈমান এনেছি। কথা ঠিক না ভুল বলেন? আমাদের নবী মরে যায়নি, আমাদের নবী জিন্দা আছে। আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা ঘোষণা হয়ে গেছে। দুনিয়া তো দুনিয়া, হুজুরের আখিরাত আল্লাহ আরো সুন্দর করে দিয়েছে। দুনিয়ায় দুনিয়া, আখিরাত আরো ভালো, আরো হাসান, আরো সুন্দর, আরো দরজাওয়ালা, রুতবাওয়ালা, হাইসিয়াতওয়ালা, আরো মাকামওয়ালা। একবার জোরে বলেন সুবহান। হুজুর তো আছেন মদিনা শরীফে, হুজুর আরাম করছেন। হুজুর কি করছেন? আরাম। হুজুর পাক বলেছেন, আমার ওফাতের পরে যারা আমার রওজার ধারে এসে দেখে যাবে, সে তো আমাকে জিন্দা অবস্থায় দেখে যাবে। হ্যাঁ, আমি একটা মাজার জিয়ারত করেছি। আমি একটা মাজার জিয়ারত করেছি মিশর। মিশর নাম শুনেছেন আপনারা? ইজিপ্ট, মিশর। মিশরের কায়রোতে বিশাল বড় মসজিদ, তার সাথে মাজার। হযরতে আহমদ রিফাই রাসূলুল্লাহর খানদান ছিলেন। একবার জোরে বলেন আহমদ রিফাই। তিনার ব্যাপারে মানকুল আছে যে তিনি হুজুর পাকের দরবারে গিয়েছিলেন। হুজুর পাকের দরবারে গিয়ে বলেছিলেন, হুজুর আপনার গোলাম এসেছে, আর আসতে পারবো কি জানি না, আমি এখান থেকে যাব না, আপনাকে আমার সাথে মুসাফা করতে হবে। হাজার হাজার জায়েরিন চামড়া চোখে দেখেছিল আকা মাওলানা রাসূলুল্লাহ সোনালী জালি মুবারক থেকে হাত বের করে আহমদ রিফাইর সঙ্গে মুসাফা করেছিলেন। একবার জোরে বলেন সুবহান। আমাদের রাসূলুল্লাহ মুর্দা নয়, জিন্দা। একবার জোরে বলেন। হ্যাঁ, এই তো দূরের, ওনারাও আমাদের জান। আমাদের ঘরের অলির কথা বলি, বেটা যান দাদা হুজুর পীর কেবলা মক্কা শরীফে সফর করে মদিনায় গেলেন। যখন মক্কা শরীফে হুজুর আসেন, মদিনায় তোলপাড় শুরু হয়ে গেছে, ফুরফুরার আবু বকর আসছে। যখন হুজুর পৌঁছালেন, তখন ছিল শরীফ গভর্নমেন্ট, এখন যেমন আরব গভর্নমেন্ট, তখন কি ছিল? শরীফ গভর্নমেন্ট। হুজুর বললেন যে যারা আমার সঙ্গে হজ করতে যাবে রেডি হয়ে যাবে, আমি হজে যাব। শিয়ালদা থেকে ট্রেন ছাড়লো, গোটা ট্রেনে অন্য কেউ নেই, শুধু দাদা হুজুর আর তার মুরিদ। জেদ্দায় বোম্বাই গেলেন, বোম্বাই পানির জাহাজ উঠলেন, গোটা পানির জাহাজে অন্য কোনো যাত্রী নেই, দাদা হুজুরের মুরিদ। জেদ্দায় পৌঁছালেন, হাজার হাজার মানুষ মুজাদ্দেদ জামান একসাথে যাচ্ছেন মক্কা শরীফ কাবার হজের সমস্ত কাজ ফরজ আদায় করে, কাজ আদায় করে হুজুর মদিনায় আকা মাওলানা রাসূল কাবা রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। যখন হুজুর হাজির হয়ে গেলেন, গোটা মদিনায় সব আলোচনা হচ্ছে যে ফুরফুরার আবু বকর এসেছে, মুজাদ্দেদ জামান এসেছে, জামানার মুজাদ্দেদ এসেছে। শরীফ গভর্নমেন্টের যে গভর্নর ছিল, বাদশা ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখালেন যে আমার আবু বকর এসেছে, ওকে এক রাতের জন্য আমার মাজারের ভিতরে থাকার ব্যবস্থা করে দাও। হুজুর গেলেন, মাজারের ভিতরে রইলেন। বড় হুজুর কেবলা রুহুল আমিন সাহেব আর মুজাদ্দেদ জামান তিনজন ওই জায়গায় সারা রাত কাটালেন। কিতাবের মধ্যে এসেছে, হ্যাঁ আমার এ তো ঘরের কথা, দাদুজানদের কথা, তিনি ছিলেন তো। হুজুর পাক নিজে মুসাফা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আকা মাওলা মুর্দা নয়, আমার আকা মাওলা জিন্দা, আমার আকা মাওলা জিন্দা। এ মুসলমানের ছেলেরা, ওলি হতে গেলে, আল্লাহ পেতে গেলে যা যা লাগে, প্রথমের ভিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ রোজা হজ যাকাত, তারপরে তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকির তাকওয়া, যা যা লাগে সব আছে। মেহনত মুজাহাদা করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যেমন খাজা মাইনুদ্দিন চিশতি
চিশতি মেহনত করেছে, আল্লাহর ওলি হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী মেহনত করেছে, আল্লাহর ওলি হয়েছে। আমরা শুধু খাজা মাইনুদ্দিন বলে দিচ্ছি, তিনাদের মেহনতের দিকে খেয়াল করি না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে দিচ্ছে, তিনাদের মেহনতের দিকে খেয়াল করি না। হযরত রাবিয়া বসরি বলছি, মেহনতের দিকে খেয়াল করি না। হাসান বসরি বলছি, মেহনতের দিকে খেয়াল করি না। ইনাদের মেহনত ছিল, ইনাদের মেহনত ছিল। আমরাও যদি মেহনত মুজাহাদা করি, সব আছে, আল্লাহ তো আছেন, আর দুনিয়াতে মদিনা শরীফে হাবিবুল্লাহ মওজুদ আছে। কোনো চিন্তা করেন না, যে মেহনত করবে বিল্ডিং হবে, যে মেহনত করবে আল্লাহর ওলি হয়ে যাবে। সব একদম রেডি আছে, রেডি আছে। এখন জামির গাছি থেকে 1 কিলো চাল নিয়ে এসছে। কি নিয়ে এসছে? চাল। চাল নিয়ে এলেই কাজ শেষ। হাঁড়ি বসাতে হবে, পানি নিতে হবে, আগুন ধরাতে হবে, দিশলাইও দরকার আছে একটা, নাহলে ধরাবে কি করে? আগুন বসালে, পানি ফুটলো, চাল দিলে, চাল দিয়ে ঠিক টাইমে নামাতে, বেশি হলে ওভারফ্লো হয়ে সব চাল পুড়ে পারে একাকার হয়ে যাবে। মাথায় ঢুকছে? ওই জন্য কন্ট্রোলে ইবাদত করতে হয়, নাহলে মাথা পাগলা হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ইবাদতের অহংকার একটা আছে, ইবাদতের অহংকার করা যাবে না, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি নামাজি, তুই তো বেনামাজি, সর্বনাশ হয়ে গেছে, তুই তো সব ধ্বংস করে ফেললে। আমি দাড়িওয়ালা, তুই তো বিনা দাড়িওয়ালা, সর্বনাশ করেছে। হ্যাঁ, তাহাজ্জুদে যারা নামাজ পড়ে 3 কিসমের। কয় কিসমের? একদল যারা অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ ডেকে দিলে ওঠে, কথা ঠিক না ভুল বল। আর একদলকে ডাকতে হয়নি, আল্লাহর তরফ থেকে বলে, বান্দা ওঠো, তাহাজ্জুদ পড়ে নাও। আর একদল আছে যারা মনে করে আমি তাহাজ্জুদ পড়ি, সর্বনাশ। আমি তাহাজ্জুদ পড়ি, একটা ভাবি আলাদা, আমি তাহাজ্জুদ পড়ি, অহংকার। ইবাদতও করা যায়। তাহলে চাল নিয়ে এলেই ভাত হবে না, মেহনত করতে হবে। নামাজ নিয়ে গেলে ওলি হওয়া যাবে না, মেহনত করতে হবে। রোজা নিয়ে গেলে হারাম হালাল বেঁচে চলবেন তো? বলেন, হারাম হালাল বেঁচে চলবেন তো? এই বললেন, হ্যাঁ, সওদা নিয়ে নিলেন, এবার সুদের কারবারটা বন্ধ করতে হবে না? বাড়ির বন্ধনগুলোকে বন্ধ করতে হবে না? লোনগুলোকে বন্ধ করতে হবে না? হ্যাঁ, লটারির টিকিট কাটা বন্ধ করতে হবে না? পরের জায়গা জমি লুট করে নিয়েছে, সেগুলো ফেরত দিতে হবে না? শুধু চাল নিয়ে এলে যেমন ভাত হয় না, শুধু এখান থেকে নিয়ে চলে গেলে ওলি হওয়া যাবে না, মেহনত করতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সেই বাজারে বসিয়ে দিয়েছে, যে বাজার থেকে বান্দারা আল্লাহ পেয়ে যায়, আল্লাহ পেয়ে যায়, আর নবী আসবে না, আর নবী আসবে না। এই ওয়াজের মজলিস থেকে আমার আল্লাহ বান্দাদের বদলা দান করবে, বান্দাদের যাজা দান করবে, বান্দাদের ঘরে আমার আল্লাহ পাক হিদায়াতের নূর দান করবে। আমাদের এখান থেকে বসে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে হবে। দোয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়, দোয়ায় আল্লাহ নসিব পরিবর্তন করে দেয়। আল্লাহর কাছে আল্লাহ চাইতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি আপনাকে চাই। আল্লাহর কাছে আল্লাহ চাইতে হবে, আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য লাভের জন্য দোয়া চাইতে হবে। জেনে রেখে দেবেন, যে মেহনত করবে আমার আল্লাহ তাকেই রাঙ্গলি আসবে, যে মেহনত করবে আমার আল্লাহ তাদেরই বদলা দান করবে। প্রশ্ন জাগতে পারে, যেগুলো হয়ে গেছে সেগুলো কি হবে? যে গুনাহগুলো হয়ে গেছে, দাড়ি সাজা হয়ে গেছে, হারাম খাওয়া হয়ে গেছে, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, যা হয়ে গেছে তার উপরে আমার আল্লাহ পর্দা ঢেলে দেবে। যা হয়ে গেছে আমার আল্লাহ পর্দা দিয়ে দেবে। আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, প্রত্যেকটা লোকের বাড়িতে, প্রত্যেকটা লোকের বাড়িতে কি আছে? প্রত্যেকটা লোকের বাড়িতে রান্নাঘর আছে। ওই রান্নাঘরগুলো একটু ইমাজিন করে, একটু তাসাব্বুরে নিয়ে আসেন, কেমন নোংরা হয়ে আছে, কেমন তেলচিটা হয়ে আছে, কেমন ধোঁয়া হয়ে আছে, কেমন কালি হয়ে আছে। ওই রান্নাঘর যদি সাফ করতে চান, কি করতে হবে? ওই রান্নাঘরটাকে একটু ধোয়া মোছা করতে হবে। ধোয়া মোছা হলেও দাগ কিন্তু যাবে না। যখন দাগ যাবে না, বাজারে গিয়ে একটু রং নিয়ে এসে তার উপরে চাপিয়ে দিতে হবে, দাগ পরিষ্কার হয়ে যাবে, আর দাগ বোঝা যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, 30 বছর নামাজ কাজা, দাগ লেগেছে, 30 বছর নামাজ কাজা দাগ, তওবা করে নাও, ধুয়ে দেবে। তারপরে নামাজ দিয়ে আবার রং করে নাও, রোজা দিয়ে রং করে নাও, হজ দিয়ে রং করে নাও, তাকওয়া তাহারাত দিয়ে রং করে নাও। আমার আল্লাহ যেমন দুনিয়াতে রান্নাঘরের ময়লা রং চাপা দিলে সব পরিষ্কার হয়ে যায়, ওই রকম দ্বারা ইবাদত আমল করে আল্লাহ পাকের রুহানি রং চড়ালে আমার আল্লাহ বান্দাদের রুহানি জামা পরিষ্কার করে দেয়।
যারা হবে না সুবহানাল্লাহ। মেহনত করতে হবে। আর মেহনতের ইফতেদা চায়ের দোকান নয়, ক্লাব নয়, এখানে নয়, পার্টি অফিস নয়। মেহনতের ইফতেদা ওয়াজের মজলিস। ওয়াজের আমার মুফতি আজম হুজুর ওয়াজ করতে করতে বলতেন, বাবা কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে, মুফতি আজম হুজুর প্রায় জলসে বলতেন, আপনারা যদি মেজদার ওয়াজ শুনেছেন তাহলে ধরে ফেলবে। হ্যাঁ, মুফতি আজম হুজুর বলতেন যে কিয়ামতের ময়দানে একদল লোককে আল্লাহ মতির মেম্বারে জায়গা করে দেবে। বলতেন তো মতির মেম্বারে জায়গা করে দেবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তাদের দল কোনটা হবে? হুজুর বললেন, তাদের দল নবীদের হবে না, পয়গম্বরদের হবে না, শহীদদের দল হবে না। তাদের দল অমুক গ্রাম থেকে, অমুক পাড়া থেকে, নগর বস্তি থেকে যারা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে ছুটে ছুটে এসে ওয়াজের মজলিসে যোগদান করে, আল্লাহ কিয়ামতে তাদের করে মতির মেম্বারে জায়গা করে দিয়ে কপাল থেকে আল্লাহ পাকে নূর জাহির করে দেবে। এত নিয়ামত কেন? সেই জামানায় নবীদের কাছে গেলে বান্দা হিদায়াত হতো, এই জামানায় ওয়াজের মজলিসে বসলে বান্দা হিদায়াত হয়। হাক্কানি আলেমের মুখ থেকে ওয়াজ শুনে বান্দারা হিদায়াত হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আজকে কি করতে হবে? সেই নিয়ামতের জায়গায় বসিয়ে দিয়েছে, সওদা করে নিতে হবে, সওদা করে নিতে হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, হিদায়াতের জন্য 2 বছর 4 বছর ওয়াজ শুনতে হবে না, হিদায়াতের জন্য 2 মাস 4 মাস ওয়াজ শুনতে হবে না, হিদায়াতের জন্য 2 দিন 4 দিন ওয়াজ শুনতে হবে না, হিদায়াতের জন্য 2-4 ঘন্টা ওয়াজ শুনতে হবে না, হিদায়াতের জন্য 2-4 সেকেন্ড ওয়াজ শুনতে হবে না। এক মুহূর্তের ব্যাপার, ইসপার থেকে উসপার হয়ে যাবে, এই পার থেকে ওই পার হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, হযরত মুসা কালিমুল্লাহ হুজুর বললেন, আল্লাহ পাক আমি দেখতে চাই আমার উম্মতে সবচেয়ে গুনাহগার বান্দা কোনটা, সবচেয়ে গুনাহগার বান্দা কোনটা। বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, পাহাড়ের ওই রাস্তাটা সামনে দাঁড়িয়ে যাও। পাহাড়ের রাস্তা সামনে দাঁড়িয়ে রইলেন, হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় একজনা বাপ তার বাপের বাচ্চার হাত ধরে হেঁটে 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 পাহাড়ের উপরের দিকে উঠতে আরম্ভ করেছে। ওই সময়তে আমার আল্লাহ পাক বলতে আরম্ভ করলেন, হে মুসা দেখো দেখো, এই যে বান্দা দেখছো, এটাই হচ্ছে তোমার উম্মতের সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় জঘন্য। আমার আল্লাহ পাক ওই সময় হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমি দেখতে চাই আমার উম্মতে সবচেয়ে নেককার কে, সবচেয়ে নেককার কে। আমার আল্লাহ বলে দাঁড়িয়ে যাও, এক্ষুনি দেখতে পাবে। হঠাৎ করে দেখা যায় ওই লোকটাই আবার বাচ্চার হাত ধরে ধরে হেঁটে হেঁটে আসে। ওই সময়তে মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ পাক পরওয়ারদিগার, এ কেমন করে হতে পারে? যাকে একটু আগে সবচেয়ে গুনাহগার বলে পরিচয় করালেন, সেই বান্দাই সবচেয়ে নেককার কি করে হতে পারে? ওই সময় আমার আল্লাহ পাক বলেন, ওই যে বাচ্চাটা বাপের হাত ধরে আছে, ওই বাচ্চাটা তার বাপকে জিজ্ঞাসা করতে আরম্ভ করে, আব্বা এই দুনিয়াতে সবচেয়ে বড় কি, সবচেয়ে বড় কি? বলে আমার এই পাহাড় হচ্ছে সবচেয়ে বড়। পাহাড়ের থেকে বড় কি কিছু আছে? বলে আসমান পাহাড়ের থেকে বড়। আসমানের থেকে বড় কি কিছু আছে? বলে আমার গুনাহ আসমানের থেকে বড়। ওই সময়তে ছেলে বলে, গুনার থেকে বড় কি কিছু আছে? আপনার গুনার থেকে বড় কি কিছু আছে? বলে হ্যাঁ হ্যাঁ, আমার গুনার থেকে বড় আমার আল্লাহ পাকের রহমত হচ্ছেন, আমার আল্লাহ পাকের রহমত হচ্ছেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। আমার আল্লাহ পাক যে গুনাহগার ছিল তার গুনাহ পরিবর্তন করে নেকি করে দিল। আমার আল্লাহ পর্দা লাগিয়ে দিলেন, তার গুনাতে পর্দা চাপা দিয়ে সেই গুনাহগুলোকে ধরে নেকি করে দিলেন। এর যেমন হযরত মুসা আলাইহিস সালামের জামানায় যেমন গিয়েছে গুনাহগার, এসেছে নেককার। যদি মেহনত করেন, বসেছেন গুনাহগার, ইনশাআল্লাহ উঠবেন নেককার। এ তো দিলের ব্যাপার, এ তো দেখা যায়, কি দেখা যায়? হ্যাঁ, মুসা কালিমুল্লাহ ছিল, হামকালামি করতেন, আল্লাহর সাথে কথা বলতেন। এখন কে কথা বলে? হ্যাঁ, আল্লাহ যাদের ইজাজত দিয়েছেন, মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহর নেক বান্দা, আল্লাহর বন্ধুরা, আল্লাহ পাক তিনাদেরকে ইজাজত দিলে তিনারা কথা বলেন। আমাদের সেই মাকাম আছে। হ্যাঁ, মেহনত করেন, বসেছেন গুনাহগার, উঠবেন নেককার। এক মুহূর্তের ব্যাপার, এক মুহূর্তের ব্যাপার।
অতএব আজকে জামির গাছিতে বসা, আজকের এই মেহফিলে বসা যেন এমনি এমনি না হয়ে যায়, কিছু একটা সাথে করে নিয়ে যান, বলেন ইনশাআল্লাহ। এখন সব রেশমে রেওয়াজ হয়ে গেছে, এই ওয়াজ দিতে হয় দিচ্ছে, জলসা দিতে হয় দিচ্ছে, এই দোকান করেছে দাও একটা সবেশনী করে দাও, এই দোকান করেছে এই করে দাও ওই করে দাও, ছেলে হয়েছে একটা আকিকা দিয়ে এই করে দাও খাবারের, এই রেশমে রেওয়াজ হয়ে গেছে। রেশমে রেওয়াজ নয়, ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য উঠছে বিধান চালু আছে, কথা ঠিক না ভুল বলেন? কিয়ামতের শেষ সকাল পর্যন্ত বিধান আল্লাহ রহমতের দরজা খুলে রেখেছে। যে আল্লাহর কাছে আসবে আল্লাহ তাকেই দরজা বুলন্দ করে দেবে, তাকেই আল্লাহ নিয়ামত দান করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আজ আল্লাহ পাক আমাদের করে সেই নিয়ামতের জায়গায় বসিয়ে দিয়েছে। আজকে এখান থেকে আমাদের আল্লাহ নিয়ে যেতে হবে, আল্লাহ নিয়ে যেতে হবে। এখান থেকে আমরা খালি হাতে আজকে উঠবো না, আমরা আল্লাহ নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আল্লাহ নিয়ে যাব, আর আমার আল্লাহ নিজে চায় বান্দা আমার কাছে আসুক। এজন্যই তো আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানওয়ালা আমাকে ভয় করো, আমার ভয় দিলের মধ্যে রাখো, মানে মুত্তাকি হয়ে যাও, তাকওয়া করো, তাকওয়া করো, আল্লাহর ভয় দিলের মধ্যে রাখো, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে রাখো। আর আমার আল্লাহ বলছেন, আবতাগু ইলাইহিল ওসিলা, এবং আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ বলছে ভয় খাও, আর আমার কাছে পৌঁছানোর জন্য কি করো? ওসিলা খোঁজো, ওসিলা খোঁজো। এই ওসিলা এখান থেকে বলে দেওয়া হয় যে ওখানে চলে যাও, আল্লাহ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? প্রতিটা জিনিস পেতে গেলে একটা বদলা লাগে না, লাগে না? হ্যাঁ বলেন না, এটা এমনি এমনি পাওয়া যাবে? হ্যাঁ, এটা এমনি এমনি পাওয়া যাবে? এটা এমনি এমনি পাওয়া যাবে? প্রতিটা জিনিসে একটা বদলা লাগে। তো আল্লাহ পেতে গেল বদলা লাগে, আল্লাহ পেতে গেল বদলা লাগে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, কেউ বলে আল্লাহ পেতে গেলে নামাজ লাগে, কেউ বলে আল্লাহ পেতে গেলে রোজা লাগে, কেউ বলে আল্লাহ পেতে গেলে দাড়ি লাগে, কেউ বলে আল্লাহ পেতে গেলে আল্লাহ পেতে গেলে হজ লাগে, আল্লাহ পেতে গেলে যাকাত লাগে, আল্লাহ পেতে গেলে তাকওয়া লাগে। এ নবীর উম্মত উম্মতিরা, বারহাক নামাজ ছাড়া কি করে আল্লাহ পাওয়া যাবে? রোজা ছাড়া আল্লাহ কি করে পাওয়া যাবে? হজ যাকাত ছাড়া আল্লাহ কি করে পাওয়া যাবে? দাড়ি টুপি ছাড়া আল্লাহ কি করে পাওয়া যাবে? বারহাক ঠিকই কথা, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মত হচ্ছে আল্লাহ পেতে গেলে সবার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ তারাও বলে, নামাজ আমরাও বলি, কোনো ঝগড়া নেই। রোজা তারাও বলে, আমরাও বলি। যাকাত তারাও বলে, আমরাও বলি। কিন্তু আমরা বলি রাসূলুল্লাহ, তারা আর বলে না রাসূলুল্লাহ। তারা বলে না না, শিরক হয়ে যাবে। কে যাবে? বলে ওসিলা ফসিলা নয়, শিরক হয়ে যাবে। ওসিলা মানে শিরক হয়ে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট আল্লাহর কাছে বিয়াদব। ডাইরেক্ট আল্লাহ কি আমাদের কাছে এসেছে? আল্লাহ ডাইরেক্ট এসেছে? হ্যাঁ, হুয়াল্লাহু আহাদ বলেছে না, কুল হুয়াল্লাহু আহাদ বলেছে। হ্যাঁ, কুল তো রিসালাত, হুয়াল্লাহু আহাদের তাওহীদ, রিসালাতের মাধ্যমে তাওহীদ, নবীর মাধ্যমে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ এক, কাউকে বলেছে? কোরআন শরীফে আল্লাহ বলেছে, আল্লাহ নবীর মাধ্যমে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এরা বলছে নবীর ওসিলা মানা যাবে না। আমরা বলি আবতাগু ইলাইহিল ওসিলা, এর মূল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে কেন নবীকে কেন বলছে? এজন্যই বলছি, নামাজ পড়ে কেউ বলতে পারবে না নামাজটা কবুল হয়ে গেল, হজ করে কেউ বলতে পারবে না হজ কবুল হয়ে গেল, যাকাত দিয়ে কেউ বলতে পারবে না যাকাত কবুল হয়ে গেল, আর হাজরে আসওয়াদের চুমা দিয়ে কেউ বলতে পারবে না হাজরে আসওয়াদ কবুল হয়ে গেল, আর কাবা তওয়াফ করে কেউ বলতে পারবে না কাবা তওয়াফ কবুল হয়ে গেল। মিনায় গিয়ে কেউ যদি জবাই করে
বলতে পারবে না কবুল হয়ে গেল, মুজদালিফা আরাফাতে গিয়ে বলতে পারবে না কবুল হয়ে গেল, কুরবানি দিয়ে বলতে পারবে না কবুল হয়ে গেল। যে যাই করুক না কেন, কোন ইবাদত করে কেউ বলতে পারবে না। দাঁড়িয়ে রেখেছেন বাপেরা, সব ভাইয়েরা দাঁড়িয়ে রেখেছেন, ভাইয়েরা দাঁড়িয়ে রেখেছেন, কিন্তু দাঁড়িয়ে রেখে কেউ বলতে পারবে না আমার দাড়ি কবুল হয়ে গেল। আল্লাহ চাইলে কবুল হবে, আবার নাও হতে পারে। সন্দেহ আছে, সন্দেহ আছে। আমরা আল্লাহ পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে মূল ওসিলা এজন্যই বলি, নবীর কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহর কবুলিয়াতে কোনো সন্দেহ নাই। তাই আল্লাহ পাওয়াতে সবচেয়ে মজবুত রশি মুহাম্মদুর রাসূলুল্লাহ।